আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা জিনিসের কসম, কিয়ামত দিবসের কসম, নফসে লাওয়ামার কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে আর কখনোই মরার পরে হাড়গুলোকে জমা করা হবে না, জমা করতে পারবে না, জমা হবে না। আল্লাহ বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বান্দা বান্দি হাতের তালুয়ার পায়ের তলায় কিছু রেখা আছে, আমি আল্লাহ মরার পরে আবার জিন্দা করব, এই রেখাগুলো পর্যন্ত কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ও বন্ধুরা, সূরা কিয়ামার একেবারে শেষের দিকে যদি যান তাহলে ওইখানে গিয়ে দেখবেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু আয-যাওজাইনি আয-যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদির على أن يحيي الموتى। ও বন্ধুরা, যে আল্লাহ এমন করে ধাপে 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 আল্লাহ মানুষ বানাইলেন, ও বন্ধুরা এক ফোঁটা পানিকে এক জায়গায় নিয়ে জমা করে রক্তপিণ্ড বানাইলেন, গোশতের টুকরা বানাইলেন, কাঠামো দিলেন, হাড় দিলেন, তারপরে পরিপূর্ণ স্ট্রাকচার তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আনশানাহু খালকান আখার, আমি আল্লাহ তার ভিতরে রূহ দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কতই না সুন্দর সৃষ্টিকর্তা, যে আল্লাহ নমুনা ছাড়া এমন করে করে মানুষকে বানাইতে পারেন, সেই আল্লাহ মরার পরে আবার পুনরায় অবশ্যই জিন্দা করতে। আমি আপনাদেরকে নমুনা সব দেখাইতে পারবো না, আর একটা কথা বলি, দেখেন সামনের দিকে আগানোর চেষ্টা করব। সাইয়েদনা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটছেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবর ভেঙে মাটিগুলো ডেবে গেছে, গর্ত হয়ে গেছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন আন্না ইউহিল্লাহু হাযিহি বা'দা মাউতিহা, মানুষগুলো এইভাবে মরে গেছে, কবরের মাটি ভেঙে গেছে, এখান থেকে মানুষগুলোকে আল্লাহ কেমনে জিন্দা করবেন? এখানে উলামায়ে কেরাম তালিবুল ইলমরা আছে, সবাই খেয়াল করে বুঝতে হবে। উযাইর আলাইহিস সালাম এই কথা বলেন নাই আল্লাহ জিন্দা করতে পারবেন কি পারবেন না, বলেছেন আন্না কাইফা, মানে কোন পদ্ধতিতে আল্লাহ এখান থেকে মানুষগুলোকে জিন্দা করবেন। পদ্ধতিটা কি হবে? যেখানে কবর ভেঙে মাটি নিচে চলে গেছে, হাড় গোড় কিচ্ছু নাই, গোশত নাই, এখান থেকে মানুষকে আল্লাহ জিন্দা করবেন, পদ্ধতিটা কেমন হবে? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মনের এই জল্পনা কল্পনা জানেননি না জানেন না, দেখেননি না দেখেন না। ফামাতাহু আল্লাহু মিআতা আম, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই উযাইর আলাইহিস সালামকে মৃত্যু দিলেন, সাথে সাথে মও এক কদম ফামাতাহু আল্লাহু মিআতা আম, আল্লাহ এখানেই তাকে মৃত্যু দিলেন। এবং দিলেন তো দিলেন, একদিন, 2 দিন, 4 দিন, 6 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 5 বছর, 10 বছর না, 100 বছর পার করলেন। 100 বছর পার করার পরে সুম্মা বাসা, আল্লাহ উযাইর আলাইহিস সালামকে আবার জিন্দা করলেন। কতদিন পরে? 100 বছর পরে জিন্দা করলেন। জিন্দা করে উযাইর কামলা বিস্তা, উযাইর কতক্ষণ ঘুমাইছো? উযাইর আলাইহিস সালাম দেখে সকালবেলা ঘুমাইছিলাম, যখন উঠছি তখন বিকালবেলা, মনে হয় আজকে সকালের বিকালটাই। এই জন্য উযাইর আলাইহিস সালাম কয় লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ মনে হয় একদিন বা একদিনের চেয়ে একটু কম হবে। সুবহানাল্লাহ, কিছু বলবেন না? না, আপনারা একেবারে ঠান্ডা মনে করতেছেন যে আরো তো সবাই রয়েছে, এখন ওই সব আওয়াজ দিয়ে লাইলে পরে উনাদেরকে কি দেবো, এই জন্য জমা রাখতেছেন, তাই না? মুহতারাম হাজরিন, দেখেন উনি কি বললেন, একদিন বা একদিনের চেয়ে কোনা, একদিন বা একদিনের চেয়ে কম। উযাইর আলাইহিস সালাম এই কথা বললে আল্লাহকে, ও উযাইর এমন নি, একদিন বা একদিনের চেয়ে কম ঘুমাইছো তুমি? বাল্লা বিস্তামি আতাম, উযাইর তুমি 100 বছর ঘুমাইছো, 100 বছর পরে আমি আল্লাহ তোমাকে জিন্দা করছি। ও মুসলমান, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে জিন্দা হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন উযাইর 100 বছর আগে বাড়ি থেকে আসার সময় 2টা রুটি সাথে নিয়ে আসছিলা? বলে হ্যাঁ আল্লাহ আনছিলাম।
100 বছর আগে বাড়ি থেকে আসার সময় এক বোতল পানি সাথে আনছিলাম বলে হ্যাঁ আল্লাহ আনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। হে উযাইর 100 বছর আগে আনা রুটি আর পানি এখনো নষ্ট হয় না। আমি আল্লাহ তোমার রুটি এবং পানিটাকেও সংরক্ষণ করেছি। 100 বছর আগে আনা রুটি এখনো ঠিক আছে, বহাল আছে। এই ক্ষমতা কার? জবানটা আর একটু খোলেন, এই ক্ষমতা কার? তাহলে আপনারা কি একটু আওয়াজ করে বলতে পারেন আমার আপনার আল্লাহ, আমার আপনার আল্লাহ দুর্বল না সবল? হে মুসলমান, আর একটু আওয়াজ করে বলেন আমার আপনার আল্লাহ দুর্বল না সবল? কাদের কুদরত দারি বরকামাল أنت حسبي أنت ربي ذو الجلال قادر قدرت داری ہر چخاہی آکنی مردرا تو جان بخشی زندرا بے جاکنی আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, আমার আল্লাহর ক্ষমতা চিরন্তন সব ক্ষমতার মালিক। আমি যে হাত নাড়া কথা বলছি এই ক্ষমতাটাও কার দেওয়া? এই যে আল্লাহ বলেছেন আওয়াজ করে, এই ক্ষমতাটাও কার দেওয়া? না সন্দেহ আছে? ও মুসলমান, তাহলে সবকিছুই তো আল্লাহর, সবকিছুই তো আল্লাহর। আমার আল্লাহ যদি সবল হন, আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক, তাহলে বোঝা গেল আমাদের মালিক বড় সবল। হে মুসলমান, যেই মালিক সবল হয় তার গোলাম কর্মচারীও সবল হয়। নাকি ভুল বুঝছি নাকি? যেই মালিক সবল হয় মালিকের কর্মচারীও সবল হয়। তাহলে আমাদের আল্লাহ সবল, আমরা বলতে পারি ওই আল্লাহর গোলাম যদি আমরা হতে পারি তাহলে আমরাও কোনো দিক থেকে দুর্বল না। হে মুসলমান, দুনিয়ার কাফের বেঈমানদের কাছে টাকা আছে, কাফের বেঈমানদের কাছে অস্ত্র গোলা বারুদ আছে, কাফের বেঈমানদের কাছে আধুনিক যন্ত্রপাতি আছে, আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু খাঁটি মুমিনের কাছে নারে তাকবীর আল্লাহু আকবার আছে। এই শক্তির মোকাবেলা করার কোন অস্ত্র কাফের বেঈমানদের হাতে না। আমার ভাইয়ের আল্লাহু আকবার বললেন, এখানে যেই শক্তিটা, এই শক্তি কিন্তু দেখা যায় না, তবে লাগলে টের পাওয়া যায়, লাগলে কিন্তু টের পাওয়া যায়। ও মুসলমান, দেখা যায় না, আর যেই শক্তি দেখা যায় না এই শক্তির মোকাবেলা করা যায় না। এই জন্যে কাফের বেঈমানেরা আল্লাহু আকবার স্লোগান করে খুব ভয় করে। শুধু তারা না, ওই কাফের বেঈমানদের যারা হালুয়াখোর কিছু দালাল আছে এই দেশে, না ঠিকঠাক কালকে কয়েন এই 10-7 সমুদ্র 13 নদীর ওপার থেকে ইসলামের বিরুদ্ধে কিছু কথা বললে, ওই জালেমরা বললে এই দেশের কিছু কিছু লোক আছে ঠিক হয়, তখন আর বুঝতে অসুবিধা হয় না যে ওই ইহুদি খ্রিস্টানদের রুটি আর হালুয়া এই সকল প্রেতাত্মাদের ফেলের ভিতরে ঢুকছে। মুহতারাম হাজিরিন, আপনারা অবশ্যই শুনেছেন, আপনারা অবশ্যই জেনেছেন যে এই বাংলাদেশের চট্টগ্রামে কয়েকদিন আগে এক কোলাঙ্গার মসজিদে আজান মাইকে দেওয়া বন্ধ করার জন্য আবেদন করেছে, আজান বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করেছে। ও মুসলমান, এবার একটু চিন্তা করতে পারেন, যেই দেশে 5 লাখ মসজিদ, যেই দেশে 5 লাখ মসজিদ, 50,000-এর উপরে মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, যেই দেশে ট্রেনের ভিতরে নামাজের জায়গা রাখতে হয়, যেই দেশে লঞ্চের ভিতরে নামাজের জায়গা রাখতে হয়, ফিলিং স্টেশন করলে নামাজের জায়গা রাখতে হয়, শপিং মল করলে নামাজের জায়গা রাখতে হয়, অফিস চালাইতে হলে নামাজের জায়গা রাখতে হয়, এই দেশে আজান বন্ধ করে দেওয়ার কথা বলার দুঃসাহস দেখাতে পারে। আমি অত্যন্ত পরিষ্কার করে বলছি, আজান ছিল, আজান আছে, আজান চলবে, আজান থাকবে। কারণ যদি আজান পছন্দ হয় না, এই বাংলার জমিন শাহজালালের জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাইতে পারে। মুহতারাম হাজিরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সবল না দুর্বল? এই জোরে কোন সবল না দুর্বল?
আমরা সবাই ইবাদত করলেও তিনি আল্লাহ, তিনি ক্ষমতাবান। আমরা কেউ ইবাদত না করলেও তিনি আল্লাহ, তিনি সব ক্ষমতার মালিক, কারণ তিনি কোনো দিক থেকেই দুর্বল না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুকাবিক্কি না, দুনিয়ার সবাই আমার আল্লাহর মুকাবিক্কি। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? উজাইর 100 বছর আগে 100 বছর আগে 100 বছর আগে রুটি আর পানি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলাম। হ্যাঁ আল্লাহ, রুটি আর পানি নিয়ে বের হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও উজাইর ওই রুটি আর পানি এখনো ঠিক আছে, আমি আল্লাহ তোমার রুটি আর পানি নষ্ট হতে দেই নাই, হেফাজত করেছি, সংরক্ষণ করেছি। উজাইর 100 বছর আগে আসা, 100 বছর আগে আসার সময় একটা গাধার পিঠে সওয়ার হয়ে কি এসেছিলাম? বলে হ্যাঁ আল্লাহ, অবশ্যই একটা গাধার পিঠে সওয়ার হয়ে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলা হিমারিক, হে উজাইর তোমার সাথে তোমার গাধাটাকেও আমি আল্লাহ মওত দিয়েছিলাম, মৃত্যু দিয়েছিলাম, মেরেছিলাম। এবার তুমি ভালো করে তাকাও, চোখগুলো দিয়ে ভালো করে দেখো, তাকাও। এই মৃত গাধা 100 বছর আগে মারা যাওয়া গাধাটাকে আমি তোমার সামনে জিন্দা করব। এই গাধাটা জিন্দা হবে যেমনে, ওই ভাঙ্গা কবর থেকে আমি আল্লাহ মানুষগুলোকে উঠাইব তেমনে। উজাইর তাকাও। উজাইর আলাইহিস সালাম তাকাইলেন, এবার চোখের সামনে দেখে হাড়গুলি আইসা খাঁচা তৈরি হয়ে গেছে, ওই গোশত আয়া লাগতে আছে, রগগুলো ঢুকতে আছে, রক্ত ভিতরে প্রবেশ করছে, পুরা খাঁচা হয়ে গেলে এবার চামড়ার কাভারিং হয়েছে। মুহূর্তের মধ্যে তিনি চোখের সামনে তাকিয়ে দেখতে পাইলেন, এবার এটা উঠে নড়াচড়া করে জিন্দা গাদা ঘাস ঘুষ খাইতে আরম্ভ করেছে। আল্লাহ কয়, উজাইর এটা যেমনে কবর থেকে উঠবে এমনে। কথা কয় না, এটা যেমনে কবর থেকে উঠবে এমনে। এই কেমনের ওয়াজ করতে গেলে অনেক সময় লাগবে। এই কেমনে কেমনে এরকম বহু ওয়াজ কোরআনের শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আছে, শুধু কোরআনের ভিতরে বহু জায়গার মধ্যে আছে কেমনে কেমনে। আমার আল্লাহ কো আমি করব যেমনে হইবে এমনে। লক্ষ্য করে দেখেন না, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য গেলেন নির্জন জায়গাতে, তাকায়া দেখে যুবকের মতো কে জানি, ওই তুমি কে, ওই তুমি কে, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই। মারিয়াম ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। এখানে কেন এসেছো, এখানে কেন এসেছো? কই এসেছি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে তোমাকে পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। পবিত্র সন্তান, লিহাবালাকি গুলামান জাকিয়া, পবিত্র সন্তান। হযরত মারিয়াম কো আন্না ইয়াকুনু লি গুলাম, আন্না বামানা কাইফা, হায় হায় কোন কি আমার বাচ্চা হইব কেমনে, আমার তো বিয়ে শাদী হয় নাই। আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, আমার বাচ্চা হবে কেমনে, আমি তো বিয়ে শাদী করি নাই, আল্লাহ মাফ করুন কোনো খারাপ কাজেও জড়িয়ে পড়ি নাই, আমার সন্তান হবে কেমনে? আল্লাহ কো এমনি, কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেমনে চাইবেন সন্তান জন্ম এমনি। এবার কি হইছে? জিবরাইল ফেরেশতা এই উদ্দুর ফু দিয়ে গেছে, হযরত মারিয়ামের গর্ভে সন্তান চলে এসেছে। বিবাহ শাদী হয় নাই, বিবাহ শাদী হয় নাই, সন্তান পেটে। কেমন হয় অবস্থা? এখন দিন যত যায় টেনশন তত বাড়ে, দিন যত যায় টেনশন তত বাড়ে, দিন যত যায় টেনশন তত বাড়ে। হায় রে কি হবে আমার উপা, কি হবে? এতটাই অস্থির হয়ে গিয়েছিলেন যে হযরত মারিয়াম এই কথা পর্যন্ত বলতেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় রে এমন দিন আসার আগেই যদি আমি মরে যাইতাম, মানুষের স্মৃতি থেকে হারিয়ে যাইতাম, তাহলে কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো। মানুষ আমাকে নিয়ে এত কথা বলার সুযোগ পাইতো না। সময় ঘনিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যাও ওইখানে পানি আছে, উপরে খেজুর আছে, যখন খাবারের দরকার হবে তখন উপরে খেজুরের ঢালা ধরে একটু ঝাঁকুনি দিবা, তাজা খেজুর পড়বে। ওয়া হুজি ইলাইকা বিজিযিন নাখলা তুসাকিতু আলাইকা রুতাবান জানিয়া, এখানে তাজা খেজুর পাইবা, এটা তোমার জন্য সবচেয়ে সুষম খাবার। আর এখানে পানি আছে, পানি পান করবা। ও আল্লাহর বান্দা বান্দিরা একটু ভালো করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জায়গায় পাঠায়া দিলেন। সন্তান জন্ম হয়েছে, 40 দিন পার হয়েছে, এবার একটু কোলের সুন্দর করে নেওয়া যায়। অপর দিক থেকে হযরত মারিয়াম নিজেও শরীরের দিক থেকে তিনি পবিত্র হয়ে উঠলেন। এবার আল্লাহ কে মারিয়াম বাচ্চা নিয়ে বাড়িতে ফিরে, যাও এখন বাড়িতে যাও। মারিয়াম কে আল্লাহ গেলেই তো আমারে ঘেরাও দিয়ে ধরবে,
কোথায় পাইলাই সন্তান, কোথায় পাইলাই সন্তান? আমি কি জবাব দেব? কিচ্ছু বলবা না, যতই চাপাচাপি করো কোনো কথা বলবা না, শুধু দেখাইয়া দেবা বাচ্চাকে। আল্লাহু আকবার। বয়স না কত? এর কয় না বয়স না কত? 40 দিন। 40 দিন এই বাচ্চাকে দেখাইয়া দিবা, আর কোনো কথা বলবা না। যেই মাত্র কোলে বাচ্চা নিয়ে গিয়ে উঠছে, বাচ্চার বয়স 40 দিন। হযরত মারিয়াম নিজেও শারীরিকভাবে পবিত্র, যাওয়া মাত্রই সমাজের লোকজন, নেতা ফেতা তেনা তোনা আছে সব, يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا هي مريم اربون হে হারুনের বোন মারিয়াম, তুমি খারাপ মান, তোমার মাও খারাপ না, তোমার বাবাও খারাপ না, মাঝখান দিয়ে তুমি এই খারাপ কাজটা কেমন করে করলা? সন্তান তুমি কোথায় থেকে পাইলা? ফাশারাত ইলাইহি, দেখায় দিয়েছেন ওই বাচ্চার সাথে কথা বলেন। এখন তারা কো কাইফা, আপনাদের কি মনে নাই নাকি ভুলে গেছেন? এই বাচ্চার সাথে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, যে বাচ্চা এখনো দুল নাই তার সাথে আমরা কথা বলবো কেমনে? হযরত মারিয়াম শুধু ইশারা করে বারবার দেখায় দেন, বারবার দেখায় দেন, বাচ্চার সাথে কথা বলেন। তারা কো কেমনে কথা বলবো? বাচ্চা তো ছোট, কথা বলার বয়স হয় নাই। বেপেদার ফর জন্দে পায়দা ও কুনাত তিফলের আদর মাদ গুয়া ও কুনাত, পিতা সারা সন্তান চাইলে আমার আল্লাহ বানাইতে পারেননি না পারেন না? পিতাও নাই, মাতাও নাই, তারপরেও আমার আল্লাহ চাইলে পারেননি না পারেন না? আদম আলাইহিস সালামকে আল্লাহ মা বাবা ছাড়া বানাইয়া দেখায় দিলেন আমি মানুষ বানাইলে মা বাবাও লাগে না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইয়া দেখায় দিলেন আমি চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারি। ও বন্ধুরা, এবার তারা গিয়ে গো বাচ্চা কথা বল, ও বাচ্চা কথা বল, তোর কি পরিচয়? যেমনি মাত্র করে প্রশ্ন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, হযরত ঈসা আলাইহিস সালাম 40 দিন বয়সের বাচ্চার জবান খুলে দিয়েছে। 8টা পয়েন্টের উপরে আল্লাহর বান্দা 40 দিন বয়সে বড় বক্তার মতো বক্তব্য দিয়েছেন। আল্লাহু আকবার। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। ঈসা আলাইহিস সালাম বললেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে দেখেন কেমনে কেমনে উযাইর আলাইহিস সালাম বলছিলেন কেমনে আল্লাহ কো ওই তোমার সামনে গাধাটা জীবিত হবে, যেমনে আমি আল্লাহ হাসরের মাঠে এই ভাঙা কবর থেকে মানুষগুলোকে জীবিত করব এমনে। এবার আপনারা একটু আওয়াজ করে বলবেন জীবিত হওয়া লাগবে নি না লাগবে না? আরো আস্তে কন্যা লাগবে নি না লাগবে না? যারা লাগবে না বলে, উঠা লাগবে না বলে, তারারও উঠা লাগবে নি না লাগবে না? হাদিস শরীফে আছে এক ব্যক্তি পূর্বের যুগের গুনার কাজ করতে 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 এত অধিক পরিমাণ করে ফেলেছে, এত অধিক পরিমাণ, এখন ভয় পাইতেছে হারে এই অবস্থায় যদি মারা যায় তাহলে তো অবশ্যই আমাকে আল্লাহ আযাব দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য মরার আগে ছেলেদেরকে এই বলে ওসিয়ত করেছে আমার মরার পরে আমার লাশ মাটির নিচে দাফন করবা না। কি করব? লাশটা আগুনে পুড়িয়ে ফেলবা, ছাইগুলো কিছু বাতাসে উড়াইয়া দিবা, আর কিছু পানির সাথে মিশাইয়া দিবা। একমাত্র উদ্দেশ্য হলো আযাব থেকে যেন আমি বাঁচতে পারি। হে মুসলমান, একটু বলেন দেখি আবার দয়া করে, এই ছাইগুলো উড়াইয়া দিয়েছে বাতাসে, কিছু দিয়েছে পানির সাথে মিশিয়ে, এখান থেকে আমার আল্লাহ আবার জিন্দা করতে পারবেন না পারবেন না? আমার আল্লাহ যেই মাত্র করে ডাক দিয়েছেন এমনি পরিপূর্ণ একজন মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির। হে বান্দা, কেন তুই এই কাজ করছিলে? তুই মরার পরে তোর লাশ দাফন না করে আগুনে পোড়াইয়া ছাই করে কিছু উড়াইয়া দেওয়ার জন্য আর কিছু পানির সাথে মিশাইয়া দেওয়ার জন্য বললে। কেন এই কথা বললে? কেন এই কাজ করলে? আল্লাহ আর কোনো কিছুই
হই নাই একমাত্র আযাব থেকে বাঁচার জন্য, একমাত্র তোমার আযাব থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা, আমি তোকে আযাব দিতে পারি, এই বিশ্বাস কি তোর ছিল? বলে হ্যাঁ অবশ্যই ছিল। আমি যেই পরিমাণ পাপ করেছি এই পাপের জন্য আমি অবশ্যই শাস্তির উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আযাবকে নিয়ে যেহেতু তোর এত ভয়, এই জন্য আমি আল্লাহ তোরে আর আযাব দিলাম না, বান্দারে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ও মুসলমান, তাহলে এবার এতক্ষণের কথা আমি যেই জিনিস বুঝাইতে চাইছি তা হলো এই, মরার পরে জিন্দা হওয়া লাগবে না লাগবে না? এ মুসলমান, জিন্দা করার মতো ক্ষমতা আমার আল্লাহর নাই না আছে? হে মুসলমান, তাহলে এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। বান্দা কেমন করে নাফরমানি তুই আমার সাথে করতে পারিস? কেমন করে নাফরমানি করস? তোর কোন আকলে করস, কোন যোগ্যতায় করস? তুই তো ছিলে না, আমি আল্লাহ তোকে বানাইলাম। মনে আসেনি প্রথম কথা? এবার একটু মিলাইয়া দেখেন, আমরা ছিলাম না, কে পাঠাইলেন? বান্দা তুই ছিলে না, আমি আল্লাহ তোরে পাঠাইলাম। আরে বান্দা, পিছনের নিয়ামতের কথা যদি তুই ভুলে গিয়ে থাকিস তাহলে মনে রাখ, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোকে আবার মৃত্যু দান করব। ও বন্ধুরা, মরা লাগবে না লাগবে না? কখন মরবো কারো জানা আসেনি? টাইম জানা আছে? কখন মরবো কেউ জানি না। আমার আপনার মৌত কখন হবে কেউ জানি না, একমাত্র কে জানেন? আস্তে কোন, আর একটু আস্তে কোন, একমাত্র কে জানেন? মরণের টাইম একমাত্র আল্লাহ জানেন। মরতে হবে নিশ্চিত, চলে যাইতে হবে নিশ্চিত, জানি না কখন যাওয়া লাগবে। তাহলে অবশ্যই প্রস্তুতি আরো 20 বছর পরে নেব। কথা কয় না, কথা কয় না? প্রস্তুতি, মরার জন্য প্রস্তুতি আরো 10 বছর পরে নেব। না না, যেহেতু যাওয়া নিশ্চিত, বাঁচা যাবে না, কোন সময় যাব জানি না। তাহলে বুদ্ধিমানের কাজ হলো সদা সর্বদা প্রস্তুত থাকা, সদা সর্বদা প্রস্তুত থাকা। যে কোনো সময় ডাক আসলে যেন আমি সুন্দর হালতে মালিকের সাথে সাক্ষাৎ করতে পারি। আমার বন্ধুরা, যেই ব্যক্তি বিশ্বাস করবে আমাকে মরতে হবে, আমার উঠতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ওই লোকটাই মরণের জন্য প্রস্তুতি নেবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর ওই চিন্তা যার মধ্যে থাকবে, এই দুনিয়াতে তার চলাফেরা হবে ভিন্ন রকম। কেউ না দেখলেও কোনো অন্যায় করবে না, গুনার কাজ করবে না, না খাইলেও হারামের দিকে মন যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখেন, আজকে যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায়, ওই কথাগুলো স্মরণ নাই। এদের 1000 কোটি টাকা হওয়ার পরেও এদের জিহ্বা সামলাইতে পারে না, হাত সামলাইতে পারে না। 1000 কোটি টাকার পরেও তারা চুরি বন্ধ করতে পারে না, ডাকাতি বন্ধ করতে পারে না, তারা দুর্নীতি বন্ধ করতে পারে। ও ভাইরা, ও বন্ধুরা, এই জন্যই তো আমি একটি কথা প্রায় বলার চেষ্টা করি। কোরআন হাদিসের চর্চা করে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, যাদেরকে নিয়ে অনেকেই খোসা মারে, ঠাট্টা করে, এই মৌলবীর সমাজের জন্য বোঝা, কয় টাকা কামাই করে, কয় টাকা কামাই করে। আমার ভাইরা, আমিও বলি, কয় টাকা কামাই করে কথা তো ঠিক আছে, কিন্তু কয় টাকা কামাই না করলেও, কম করলেও আজও পর্যন্ত উলামায়ে কেরাম তোমাদের মতো 1000 কোটি টাকা তো দূরের কথা, শত টাকাও কোনোদিন চুরি করে না। কথা বুঝেন না? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। 1000 তো দূরের কথা, শত টাকাও চুরি করে না। কারণ আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় ভর্তি ফরমে একটা কথা লেখা থাকে, অন্যের জিনিস যত ছোটই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে। আছে না? অন্যের জিনিস যত ছোটই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। ওই ধাঁচেই সবাইকে উঠানো হয়। এই জন্য যদি টাকা কম কামাই করে, হারাম দিকে তাদের পা আগায় না, হারামের দিকে তাদের হাত চলে না। হে বন্ধুরা, এই জন্য একমাত্র অপরাধ
থেকে ফিরাইতে পারে। ওই চিন্তা যতদিন পর্যন্ত এই দেশের মানুষের কলবের ভিতরে, মরার পরে আবার জিন্দা হওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, এই সবক যতদিন ভিতরে ঢোকানো না যাবে, হাজারো আইন করে, হাজারো আইনে সাজার মেয়াদ বাড়ে, নতুন নতুন আইন তৈরি করে পিছনের আইনগুলোকে আবার আপডেট করার ফলেও এই দেশ থেকে কোনো ধরনের অপরাধ বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আমরা বিগত এই 50 বছরে অপরাধ বন্ধ করতে পারি নাই, বরঞ্চ বলা যায় অপরাধের পরিমাণ দিন দিন আরো আরো কমে না বাড়ে। হে মুসলমান, তাই আসুন লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বল, স্মরণ করায় দেন বান্দা, সুম্মা ইউমিতুকুম, তোকে আবার মৃত্যুবরণ করতে হবে। এখন আপনারা বলেন, মৃত্যু অনিশ্চিত না নিশ্চিত? হ্যাঁ, মৃত্যু নিশ্চিত, সময় অনিশ্চিত, মরতে হবে এটা নিশ্চিত, কখন মরবো এটা অনিশ্চিত। তাহলে একটা জায়গায় আসুন আমরা লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুম্মা ইউমিতুকুম, তোমাকে আবার মরতে হবে, মৃত্যু দেওয়া হবে। ও মুসলমান, যেহেতু মৃত্যু দেওয়াই হবে, মরতে আমাদেরকে হবে। মরার হাত থেকে যেহেতু বাঁচার কোনো ক্ষমতা নাই, এ মুসলমান, অতএব মাথা নিচু করার কোনো যুক্তি নাই। মুসলমান আমরা মরণ নিয়ে ভয় করার কোনো দরকার নাই, ঈমান নিয়ে মরতে পারবো কিনা এটা নিয়ে হলো আমাদের চিন্তা। এই জন্য আমি বলি, মরণের হাত থেকে যেহেতু বাঁচা যাবে না, তাই দুনিয়ার কোনো কাফের বেঈমানের সামনে আমরা মাথা নত করব না। এ যুবক ভাইয়েরা, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, তুমি কোনো ইহুদির সন্তান না, তুমি কোনো খ্রিস্টানের সন্তান না, তুমি কোনো অগ্নি পূজারী আর মূর্তি পূজারীর সন্তান না, তুমি একজন মুসলমান। বেঁচে থাকবে তো তোমার সৌজন্যে আসমান জমিন ঠিক থাকবে, তুমি মরবে তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাবে। এই জন্য আসো, ঈমান আর আমলের উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে যায়। ঈমান নিয়ে বাঁচতে চায়, ঈমান নিয়ে মরতে চায়। ঈমানের পথে যদি কেউ বাধা হয়ে আসে, আমার বন্ধুরা, প্রয়োজন হলে আমার জীবন যাইতে পারে, কিন্তু মরণের ভয়ে আমার ঈমান যাইতে পারে না। মুহতারাম হাজিরিন, মরতে তো হবে, শিয়ালের মতো মরে কিলা, কথা কয় না, মরতে তো হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ এই কথা তো বলা হয়েছিল, আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করে নেন, সব ঠিকঠাক হয়ে যাবে। হযরত হুসাইন তখন তো বলেছিলেন, শিয়ালের মতো 100 বছর 1000 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো সামান্য সময় বেঁচে থাকা আমি হুসাইনের কাছে দামি, আমার কাছে দামি। সিংহের মতো গর্জন দিয়েই বাঁচতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যে যত কথাই বলুক না কেন, আমাদের সামনে চিন্তা থাকবে একটাই, রব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। কেউ দেখো আর কেউ নাই দেখো, আল্লাহ অবশ্যই দেখেন, আল্লাহ অবশ্যই দেখেন। এখান থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। আমার বন্ধুরা, এর সাথেও আমার আল্লাহ আবার সাক্ষীও ঠিকঠাক করে রেখেছেন, সাক্ষীরও কিন্তু অভাব নাই। আল্লাহ যেহেতু নিজে দেখেন, এখানে বিচারের জন্য আর কিছু দরকারই হয় না, কিন্তু এরপরেও সাক্ষী আছে কমপক্ষে 4 জন। আমি লম্বা করতে পারবো না, এই জন্য 4 জন সাক্ষীর ব্যবস্থা। 1 নাম্বার, যেই জমিনে আমরা কাজ করি, ভালো করি আর মন্দ করি, জমিন সাক্ষী। 2 নাম্বার, যেই সকল ফেরেশতারা, যে সকল ফেরেশতারা দায়িত্ব পালন করেন তারা সাক্ষী। 3 নাম্বার সাক্ষী আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো আল্লাহর দরবারে সাক্ষী হবে। 4 নাম্বার আমল নামা যেটা তৈরি হয়েছে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। মুহতারাম হাজিরিন, আমল নামা পড়বে আর বলবে, হায়রে একটাও বাদ পড়ে নাই, সব দেখি এখানে সন্নিবেশিত, ছোটটাও বাদ পড়ে না, বড়টাও বাদ পড়ে নাই। যাদের আমল নামা ডান হাতে আসবে, বাম হাতে যাদের আসবে, তারা তো এই অবস্থা হবে তাদের, তারা আফসোস করবে। আর যাদের ডান হাতে আমল নামা আসবে, তারা তো আমল নামা নিজেও পড়বে, আত্মীয় স্বজনকে ডেকে ডেকে এই আমল নামা দেখাইবে। দেখেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির
راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وإذا তারা দেখাইবে পড়বে নিজেরা পড়বে আত্মীয় স্বজনকে বলবে দেখো পড়ো আমাকে আমার আল্লাহ এই দিয়েছেন এই নিয়ামত দিয়েছেন আল্লাহ বলবেন যা বান্দা জান্নাতে যা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু ثم الجحيم صلوا خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة 7 ذراعا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا ও বন্ধুরা ওই দিন তাদের অবস্থা কি হবে আল্লাহ বলবেন জাহান্নামে নিক্ষেপ করো জাহান্নামকে বলবে ধরো গ্রাস করো ও মুসলমান তাহলে আসেন বাদ যাবে না একটাও ছোটটাও দেখানো হবে বড়টাও দেখানো হবে ওই চিন্তা আমার আপনার ভিতরে যত বেশি কাজ করবে গুনার কাজ অন্যায় কাজ তত পরিমাণ কম হবে এজন্য আমরা অনুরোধ করি মুসলমানের সন্তান সবাইকে জীবনের শুরু থেকে এই শিক্ষা দিয়ে ওঠান তোমার এই জীবনই শেষ জীবন না এটাই জীবন শেষ না তোমার এরপরে মৃত্যু হবে চিন্তা করা হবে জীবনের হিসাব দেওয়া লাগবে একবার একটু আরেকবার আওয়াজ করে জবাব দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে না লাগবে না হাদিস পড়েছিলাম আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম বান্দা মরার পরেই তোমার জীবন শেষ না আবার তোমাকে জিন্দা করা হবে 5টা প্রশ্ন করা হবে লা ইয়াজালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা প্রশ্ন হবে জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে আগানো যাবে কনা একটা কদম কেউ সামনে আগাইতে পারবে না আমার বন্ধুরা আমার যে হোক না কেন যত ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন ওই দিন আমার আল্লাহর সামনে কারো কোনো ক্ষমতা চলবে না ওই দিন ক্ষমতা চলবে না আমার ভাইরা আমার বন্ধুরা 5টা প্রশ্ন আনমরিহি ফিমা আফনা রে বান্দা তোকে 70-80 বছর 60-70 বছর হায়াত দিয়েছিলাম কোথায় খরচ করেছো জবাব দাও ও বান্দা কোথায় খরচ করেছো জবাব দাও ওয়ান শাবাবিহি ফিমা আবলা হে যুবক আমি তোমাকে বলছি দেখো রাসূল কি বলেন আল্লাহ প্রশ্ন করবেন রে বান্দা বান্দি এই হায়াতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ সময় ছিল তোমার যৌবনকাল এই যৌবনকালটা তুমি কোথায় খরচ করেছো জবাব দাও আমার ভাইরা রে এই জন্য এখন সময় আছে শরীরের রক্ত গরম গায়ে শক্তি আছে চাইলে ইবাদত করা যায় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য আমরা এখন গুনার কাজে হাবুডুবু খাইতে আছি আর মনে মনে প্ল্যান করে রাখছি বুড়া হইলে গিয়ে ইবাদত করব এই জন্য আমাদের দেশেও দেখবেন যৌবনকালে ডাইনে বামে উপরে নিচে যেই দিক দিয়ে পায় সেই দিক দিয়ে সম্পদ জমায়া বাড়ি গাড়ি অমুক তমুক ফলনাদক না যা আছে সব করার পরে এবার যখন চাকরির মেয়াদ শেষ হয়ে আসে এলপিআরে আসে তখন এসে আলেম উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাছে যা গিয়া হুজুর দোয়া করেন ও কি হইছে আল্লাহ রহমতের নিয়ত করছি কই যামু রে আপনারা কথা বুঝেন নাই মনে হয় কই যাইবে বাস হজের থেকে ঘুরে আইসা আলহাজ অমুক মিয়া সাহেব হ্যাঁ ডাইনে দিয়া বামে দিয়া উপর দিয়া পিছন দিয়া নিচে দিয়া যেই দিক দিয়া পারছে অন্যের টাকা মাইরা এখন পেট মোটা হয়ে সারছে এখন মেয়াদ শেষ এখন তো আমি মক্কা শরীফ যাব বাস হজ করে ঘুরে আসছেন এখন উনি আলহাজ হয়ে গেছে আলহাজ অমুক মিয়া সাহেব সারা জীবনের ঘুষ গেল কই সারা জীবনের সুদ গেল কই কলমের খোসা মাইরা হাজার কোটি টাকার যে ক্ষতি হলো এইগুলো গেল কই মুহতারাম হাজিরিন মনে মনে ভাবনা এমন যা করছিলাম সব পরিষ্কার হ্যাঁ হজের দ্বারা সব গুনাহ মাফ হয় এটা কথা ঠিক তবে ইল্লাদাইন বিশ্ব নবী বলেন ঋণ যদি বান্দার হক নষ্ট হয়ে থাকে এটা কিন্তু হজের দ্বারাও মাফ হবে যে বান্দার সাথে ঠিকঠাক করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে আতাদরুনা মানিল মুফলিস
সাহাবীরা তোমরা জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষটাকে? হুজুর যার টাকা পয়সা নাই সেই তো গরিব। না না না, টাকা পয়সা নাই যে সে গরিব না, আমার উম্মতের মধ্যে ওই লোকটা হবে সবচেয়ে গরিব হাসরের দিন, যার নামাজের বিশাল ভান্ডার, রোজার বিশাল ভান্ডার, তিলাওয়াতের ভান্ডার, তাসবিহ তাহলিলের ভান্ডার, ওই এমন করে দান খয়রাতের ভান্ডার, বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে হাসরের মাঠে উঠবে। তবে সাথে সাথে তার কাছে কিছু পাওনাদারও থাকবে। এই লোকগুলো দুনিয়াতে তার ভয়ে তার কাছে চাইছে না, অথবা চাইলে দিছে না, যেভাবে হোক চাইছে না, দিছে না, ইচ্ছা করে দেয় নাই, না দেওয়ার কারণে এই পাওনাদাররা থাকবে হাসরের ময়দানে। তখন তো ইনসাফের আদালত কায়েম হবে। এখানে তো কিছু দিয়া ডাইন বাম করার কোনো সুযোগ, কথা কয় না। আরে দুনিয়াতে তো কিছু দিয়ে ডাইন বাম করা যায়, কারণ মারামারি লাগছে দুই দল, এক দল মার খাইছে, এটা দুর্বল, এরা অর্থনৈতিক ভাবেও দুর্বল। এরপরেও যখন সালিশের তারিখ হয়েছে, এখন সর্দার সাহেবের নিয়ে রাতের বেলা 5,000 দিয়েছে, কারণ জানে তাই এই কামলা, এই জন্য 5,000 পকেটে ঢুকাইয়া দিয়েছে। গো চাচা, এটা দিয়ে আপনি একটু চাটা খাই। 5,000 টাকার বলে চা খাইতো। 5,000 টাকার চা হইলে তুমি এমন এমন সর্দারের মরলে কয়েকটারে গোসল দেওয়া যায়। 5,000 দিছে চা খাওয়ার জন্য, কইছে যা 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 দেখ মনে যা। এখন রাত্রে গভীর হইছে, ওইটা আইছে জালেম পার্টিটা, এটা সব দিক দিয়ে শক্তিশালী, লাঠির দিক দিয়েও শক্তি বেশি, টাকার দিক দিয়েও বেশি। আইনা দিয়ে গেছে 12,000 পকেটে ঢুকায়, চাচা একটু বিড়ি টিড়ি খায়। কথা বুঝেন না আপনারা? কয় হাজার দিছে তো চা দিছিল, কয় হাজার তো 5,000-এর চা আর 12,000-এর বিড়ি। এখন বিচারে গিয়ে বসছে, এরা তো মনে মনে একটা চিন্তা করে রাখছে, যাক যে মনে হয় 5,000 দিয়ে আইছি, আর আমরার অবস্থাটা তো জানে, এই হিসাবে আজকে মনে হয় একটু বিচার আচার একটু ঠিকঠাক মতোই হবে। এখন দেখা যায় সালিশে বৈশা এদের পক্ষে কিছু কর, কিন্তু আসল জায়গায় গিয়া সেই দিকে যাতা মারে। কথা বুঝেন না? মানে এরা তো বুঝে, আরে কাম তো হয়ে গেছে রে, এখন দিয়ে এই দিকে খালি ঠেলে। ঘটনা কি, এমনি একজন দাঁড়াইছে লুঙ্গি ফিন্দার নাম দিয়ে আর কি, এমনি অনেকে আছে না, তারা একটু লুঙ্গিটা পরে আর কথা কি ফানজাতনের দোহাই, চাচা ফানজাতনের দোহাই, ঠিকঠাক মতো বিচারটা করে দেন। এই বেটা কি আর কম চালা, হ্যাঁ কি আর কম বুঝে? হ্যাঁ মাথাটা নিচের দিকে দিয়া মাথার চুলকায় আর কো, বাবা রে তোর তোর ভাগ ফানজাতনের কথা তো মনে আছে, কিন্তু 12 আউলিয়ার ঠেলা তো সামলাইতে পারতেছে। তোর ভাঙ্গাতনের কথা তো মনে আছে, কিন্তু 12 আউলিয়া ঠেলা তো সামলাইতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, এবার একটু চিন্তা করে দেখেন, এই হলো অবস্থা। এখানে ডাইন বাম চলে, এখানে টাকা পয়সা দিয়ে কিছু করা যায়, চেহারা বাদ দিয়া কিছু করা যায়। অমুক আমার আত্মীয়, তমুক আমার আত্মীয়। ও বন্ধুরা, আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, সেখানে কিন্তু অন্য ডাইন বাম চলবে, চলবে ইনসাফের আদালত। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ কো হাসরের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা আমি দাঁড় করাবো। ইনসাফের, এখানে কোনো বেইনসাফি চলবে, এখানে কোনো বেইনসাফি হবে না। এখন ওই পাওনাদার রেগে বলবে, আল্লাহ এই সাপ, এই যে সাপ, এই সাপ আমার টাকা দিছে না, এই সাপ আমার অমুক জিনিস নিয়ে গেছে, ফেরত দেয় নাই, সাপ আমার জমিন দখল করে লেছে, দেয় নাই। আল্লাহ বলবেন, ও সাপ, তুমি দি বলে এই কাম করেছো, তে এখন এরারে এই যা যা পাওনা দিয়া দাও। এখন দুনিয়াতে তো পাওনা ছিল, টাকা দিয়ে পরিশোধ করা যাইতো, কি বলেন ঠিক না? এখন আখিরাতে তো টাকা চলবে না। আখিরাতের কারেন্সির নাম নেকি, নেকি সওয়াব, নেকি সওয়াব। আল্লাহ বলবেন, এখন তো আর ওইটা দিয়ে পরিশোধ করা যাবে না, কারণ আপনি স্থান পরিবর্তন করে ফেলেছেন। আচ্ছা বলেন দেখি, বাংলাদেশে মুদ্রার নাম টাকা, কথা ঠিক না? টাকা। ইন্ডিয়া গেলে এটার নাম রুপি। এখন আপনি টাকা দিলে রুপির কাজ চলবে না, আপনি টাকা বদলায়া রুপি বানাইতে হবে। পাকিস্তান গেলে এটার নাম রুপিয়া, সৌদি আরব গেলে এটার নাম হয় রিয়াল, কুয়েত গেলে এটার নাম দিনার, আপনার প্রিয় ইংল্যান্ডে গেলে এটার নাম পাউন্ড, আমেরিকায় গেলে এটার নাম ডলার। এটা যদি কি জানি, এই মালয়েশিয়া যান, এটার নাম কি হয়? রিঙ্গিত।
তাহলে আপনি যদি মালয়েশিয়ায় যান, আপনি টাকা দিয়ে আপনি একটা চকলেটও খাইতে পারবেন না, আপনাকে এই টাকা বদলায় রিঙ্গিত বানাইতে হবে, তাহলে চকলেটও খাইতে পারবেন আর অনেক কিছু খাইতে পারবেন। তো পরকালের মুদ্রার নাম, কারেন্সির নাম হলো সওয়াব। আল্লাহ কইবো এখানে তো তুমি যেই দেশে আইছো এই দেশের কারেন্সি দিয়ে তুমি এবার তোমার সেই ঋণ পরিশোধ করো। এবার কারেন্সি কি হবে? সওয়াব দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। আল্লাহ রাসূল বলেন নামাজের সওয়াব শেষ, রোজার সওয়াব শেষ, হজের শেষ, যাকাতের শেষ, দান খয়রাতের শেষ, সব শেষ। এরপরে তার খালি এখনো পাওনাদার রইছে, ওই যে আর মুরব্বি চশমা দিয়া খালি থাকবো, আল্লাহ আমারও রইছে, মাফ করে দিন যে হাসরের দিন চশমা থাকতো না, জোয়ানি থাকবে ইনশাআল্লাহ। দেখেন আমার পাওনা রইছে, আল্লাহ কইবো দাও, কইবো আমার কাছে তো আর নাই, সব দেওয়া হয়ে গেছে। তো যদি না দিতে পারো তাহলে তাদের আমলনামায় যত গুনাহ আছে সমপরিমাণ গুনার বোঝাটা এখন তোমার মাথায় নাও, নিয়ে তারে হালকা করো। এবার সে গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হবে আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র মানুষ। মুহতারাম হাজিরিন, এমন বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা এই দেশের মধ্যে অনেক মুসলমান আসেনি না নাই? দূরে কর না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে সবাইকে উঠতে হবে। প্রশ্ন হবে হায়াত কোন কাজে ব্যবহার করেছো, জবাব দাও। ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনকাল কোথায় খরচ করেছো, জবাব দাও। এই সময়ের ভিতরে, জীবনের ভিতরে, হায়াতের ভিতরে সময়টা বড় দামি সময়, যৌবনকাল। এই জন্য এই সম্পর্কে প্রশ্ন করা হবে, জবাব দে বান্দা, জবাব দে, সময় কোথায় খরচ করেছো। ও বন্ধুরা, এই জন্য যুবক ভাইয়েরা, বুড়াকালের অপেক্ষায় করার কোনো যৌক্তিকতা নাই। তোমার মতো জোয়ান মানুষ তো কবরে ঘুমিয়ে গেছে। হে মুসলমান, এই জন্য বলছি, বুড়া হয়ে গেলে বুড়া মানুষ একজন রাস্তা দিয়ে হাঁটে, ডান বাম তাকায়, আর কে যেন খোঁজাখুঁজি করে, তালাশ করে। যুবক একজন দেখে দৌড়ে গিয়ে জওয়ানে বাপে তোর গুফতায় দে লাগা, জওয়ানা বাপে তোর গুফতায় দে লাগা, চেগম কর দি চেগম গশতি দরিরা। ও বুড়া মিয়া রাস্তায় হাঁটতেছেন, ডাইন বাম তাকান, কি জানি দেখেন। এমনি মাইকের যে অবস্থা, গায়ের জোরে নেওয়াজ করা হয় তানি মা। থাক থাক যে একটু 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 ধৈর্য ধরেন, দয়া করে কেউ উঠছেন না একটু। কি হয়েছে? হ্যাঁ এখন ভালো হয়েছে। জেনারেটরটা স্টেজে লই ফেরো, এটা অত দূরে নিচে গেলে এটা একবার আমার চেয়ারের পিছে দেও না, দান কর না। আচ্ছা কোন জানি হেন নি একটা মেশিন চালাইবার জায়গা, এটা আরো অন্তত পক্ষে 40 গজ দূরে দেওয়ার দরকার ছিল। বাস বাস বাস, আর এই লাইন আইতে আইতে আমার টাইমও নাই, আছেই মাত্র আর 10 মিনিট। এই বেরাসারা করে আবার লাইন করতে করতে কাম শেষ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم.